আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজ আমি রান্না করব পটলের বড়া। আমার প্রিয় আপুরা ও ভাইয়ারা, দয়া করে আমাকে একটু সাপোর্ট করে দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আশা করি আপনাদের কাছে আমি এটুকু আশা রাখতে পারি। তো আমি যে পটলের বড়াটা বানাবো তার জন্য আমি প্রথমে চাল বেটে নেব। চালগুলো আমি একেবারে মিহি করব না, যাতে একটু গুঁড়া গুঁড়া থাকে সেরকমভাবে বেটে নেব। যেহেতু এটা দিয়ে আমি বড়া ভাজবো, একদম মিহি করার দরকার নেই। আমি সুন্দর করে এটা বেটে নেব। সুন্দর করে বেটে নেব। যেহেতু আমার এক বাটায় হয়নি, আমি আর একটা বাটা দিয়ে দিচ্ছি। আর একটা বাটা দিয়ে দিব। আমার বাটা প্রায় শেষের দিকে। আমার বাটা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নেব। বাটিতে ভালোভাবে তুলে নেব। এবার আমি বাটির মধ্যে যে চালের গুঁড়াটা তুলে নিয়েছি, সেইখানে আমি পটল যে গুঁড়া করে রেখেছি সেই গুঁড়াটা দিয়ে দিব। এরপর আমি এর মধ্যে একটু একটু করে মশলা দিয়ে দিব। যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। এরপর আমি দিব একটু ধনিয়া গুঁড়া। এবার আমি ভালোভাবে এটা মিক্স করে নেব। ভালোভাবে এটাকে মিক্স করব। আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে মাখিয়ে আমি এটাকে মিক্স করব চালের গুঁড়ার সাথে। চালের গুঁড়ার সাথে সুন্দর করে মিক্স করে নিয়ে আমার শেষের দিকে প্রায়। তারপর আমি ভেজে নেব। তো আমি চুলায় আগুন দিছি, চুলার মধ্যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়া বানিয়ে বড়ার শেপ দিয়ে তারপর দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ভালোভাবে একটা একটা করে। একটু সময় নিয়ে ভেজে নেবেন, যাতে ভিতরের দিকে সিদ্ধ হয়ে যায় পটলটা। আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। এখন একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু এটা পটলের বড়া, তাই আমি এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে ভিতরে সিদ্ধ হয়ে যায়। সুন্দর করে সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে ভিতরের দিকটা একটু সিদ্ধ হয়ে যায়। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে উল্টিয়ে দেব। দেখেন কত সুন্দর করে ভাজাটা হয়ে যাচ্ছে। সবগুলো বড়া আমি উল্টিয়ে দেব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমার এক পিঠ উল্টানো হয়ে গেছে। এবার আমি আর একটু সময় রেখে দেব, যাতে ওই পিঠ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার ভাজা প্রায় শেষের দিকে। দেখেন হয়ে গেছে প্রায়। এবার আমি এগুলো নামিয়ে নিব। ভালোভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিব। দেখেন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে।
তো আমি এবার এই চুলাইতে ওই তেলে আরেকটু তেল দিয়ে সেগুলো কুমড়া পাতার বড়া ভেজে নেব। তো এই বড়ার জন্য আমি আগে থেকেই পাতা রেডি করে রাখছি। সব কিছু আমি রেডি করে রেখে তারপর এখন এই চুলায় ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে এক পিঠ। তো আমি এটা উল্টিয়ে নেব। আমি একটা একটা করে উল্টে নিচ্ছি। আমি কুমড়া পাতার বড়াটাও আমার ভাজা শেষের দিকে, দেখেন কত সুন্দর কালার আসছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।